বাড়িতে যখন মেহমান আসে, যখন আমরা জানতে পারি যে আজকে আমাদের বাড়িতে কোনো মেহমান আসবে, তো আমার তো খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। কারণ আমি ছোট থেকেই মেহমান খুব পছন্দ করি, আর মেহমান আসলে সেদিন আমি মানে প্রচণ্ড খুশি খুশি থাকি। তো আসলে সকল মানুষই হয়তো হবে এরকম। তো আমার ফিলিংসটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। তোমাদের সকলের ভালোবাসা আল্লাহ পাকের রহমতে আমি খুব ভালো আছি এবং খুব খুব হাসি খুশি আছি। সকলকে জানাই গুড মর্নিং। গুড মর্নিং জানাচ্ছি, তবে কেউ ভেবো না এখন মর্নিং হয়ে আছে, কারণ আমি আজকে ঘুম থেকে উঠেছি প্রায় 11টা বাজে। তো 11টা বাজে ঘুম থেকে উঠে মেহমান আসবে সেটাও খেয়াল ছিল, প্লাস আমি আজকে অনেক 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 খুশি আছি। তাই দুটো খুশি মিলে মিশে একদম প্রচণ্ড আত্মহারা, তাই বেশি করে ঘুমিয়ে নিয়েছি। তার জন্য আজকে আমার ঘুম থেকে উঠতে লেট, খাওয়া দাওয়া সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সব কিছু বাদ দিয়ে সরাসরি চলে এলাম রান্নাঘরে। রান্নাটা তাড়াতাড়ি করে কমপ্লিট করতে না করতে আমার মেহমান আমার বাড়ি চলে এসেছে। তো মেহমানের সঙ্গে পরিচয় হয়ে নাও। তোমরা সকলেই চেনো কিন্তু আমার মেহমান একজন ইউটিউবার। তোমাদের সকলের ভালোবাসা এবং দোয়া পেলে ইনশাআল্লাহ একদিন অনেক বড় হবে। এটা হচ্ছে আমার দিদি, আজকে আমার বাড়ি এসেছে লাঞ্চ টাইমে। অনেক সকাল সকাল আসার কথা ছিল, তো ওনাদের ট্রেন যেহেতু অনেক লেট হয়েছে তাই উনি অনেক লেটে এসেছেন। তো লাঞ্চ টাইমে এসে আমরা লাঞ্চ করছি। তো আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে দেখতে থাকো, আর এটাকে চিনে নাও ভালো করে প্লিজ, সবাই সাপোর্ট করবে ভালো করে। তো কি কি আছে বলেন। প্রথমে রাইস গরম গরম, আর এটা হচ্ছে পাতকপির সবজি। ঠান্ডার টাইমে এই সবজিটা সব থেকে ভালো পাওয়া যায়, পাতকপি বাঁধাকপি সেম। আর এটা হচ্ছে বেগুন ভাজা। এটা লাউ ডাল, এটা হচ্ছে লাউ আর ডাল, মুগের ডাল দিয়ে লাউ রান্না। এটা হচ্ছে মাংস, যেটা মুসলমানের সব থেকে প্রিয় গরুর মাংস। আর এটা হচ্ছে রসমালাই, এটা হচ্ছে খাওয়ার পরে আমাদের খাওয়ার লেগে। তোমরা কম বেশি সকলেই ওনাকে চেনো। ওনার একটা কুকিং চ্যানেল আছে নীলু কুক বলে, প্লিজ সবাই ওনাকে একটু সাপোর্ট করবে। তো আমাদের কথা গল্প সব কিছু শেষ হয়ে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আমার দিদিকে প্রচণ্ড খিদে পেয়েছিল, ও বলল যে আমার এত লোভনীয় খাবার দেখে আমি থামতে পারছি না, আমি তাড়াতাড়ি খেতে শুরু করি। তাই উনি আমি দুজনে মিলে একসঙ্গে খাওয়া শুরু করে দিলাম। তো খাওয়াগুলো তো মাশাল্লাহ খুব সুন্দর হয়েছিল খাবারগুলো। উনি এই গরুর মাংসটা প্রচণ্ড পছন্দ করেন, উনি যেহেতু বাইরে থাকেন তো সবসময় গরুর মাংস ওনার খাওয়া হয় না। তো এসেছেন বাড়ি, তাই আমি গরুর মাংসটা রান্না করলাম স্পেশালি ওনার জন্য। তো ওনার তো খুব পছন্দ হয়েছে সব কিছুই। আমি তো আজ মহা খুশি, তোমাদের প্রথমেই বলেছি, এর আগের ভিডিওতেও বলেছিলাম তোমাদের জন্য একটা গুড নিউজ আছে। তো গুড নিউজটা অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো এখন আমি তোমাদেরকে বলছি না, আমার এত খুশির এত ভালোবাসা তোমাদের দেওয়ার কারণটা আমি জানাবো অবশ্যই। তোমরাই তো আমার সব কিছু, তাই তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। কিছুটা ওয়েট করো আর কিছুটা দোয়া করো। আমরা খাওয়া দাওয়া করছি, আর অনেক দিন পর দেখা কথা তো মাঝে মাঝে ফোনে হয়, তবু সামনাসামনির কথা আর এই ফোনের কথার মধ্যে তো অনেক তফাৎ থাকবে। তো আমরা দুজনে মিলে খাবার খেতে খেতে গল্প করছি, মানে আমরা যতক্ষণ ছিলাম না, উনি যতক্ষণ ছিলেন ততক্ষণ আমরা শুধু গল্পই করে গিয়েছি। মানে সব কিছু একদম আগের থেকে ছোটোবেলা থেকে শুরু করে সব কিছুই আমাদের স্মৃতি ফিরে আসছিল। তো একটু একটু করে সব কিছু মিলেমিশে গল্প করছিলাম। তো আমার ওয়াশিং মেশিনটা খারাপ হয়ে গিয়েছে 2 দিন হলো। খারাপ বলতে জল যেটা এক্সট্রা মানে কাপড় ধোয়ার পরে বের হয়, ওটা বের হচ্ছিল না। তো মেকানিক ডেকেছিলাম, ওনারা এসে ঠিক করছিল। তো ঠিক হলো না, 1 সপ্তাহ টাইম নিল, মোটর চেঞ্জ করতে হবে এটাই বলল। খুশির সঙ্গে খুশি, আমাদের আরও একটা মেয়ে ক্যারাটে করতো। আমাদের এটা হচ্ছে মেজো মেয়ে, দোয়েলের মেজো আপু।
তো উনি মানে ও একটা ক্যারাটে শিখে তো ওখানে মেডেল পেয়েছে, তো খুশি খুশি হয়ে আমাকে দেখাতে এসেছে। তোমরা সকলেই জানো আমার 10টা বাচ্চা, তো 10টা বাচ্চা যা কিছু খুশি দুঃখ কান্না আমার সঙ্গে সব সময় শেয়ার করে, তো তাই চলে এসেছে। তার সঙ্গে কথা বলতে বলতে কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম। তারপরে সন্ধ্যের সময় চায়ের ব্যবস্থা করতে আসলাম। চায়ের ব্যবস্থা তেমন কোনো কিছুই নয়, জাস্ট সাধারণভাবে আমরা চায়ের ব্যবস্থা করি, মানে গল্পর দিকে টাইম দিয়ে না আমরা খাওয়া দাওয়া সব কিছু ভুলে গেছি। আর বাইরে থেকে কিছু আনা হয়নি, বাড়িতে কেউ ছিল না তার জন্য। তো এখানে আমি চা করেছি, উপর থেকে কিছুটা কফি ছড়িয়ে দিয়েছিলাম, যেটা আমি স্পেশালি চায়েতে দিই। তো চাটা সেদিনকে ভালো হয়নি আর কি, দুধটা খুব ভালো ছিল না। তো এবং জলদিতে চা করছিলাম, তো বেশিক্ষণ ধরে চাটা ঠিকভাবে হয়নি। তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে চলে আসলাম রাত্রের খাবারে। রাত্রের খাবারের আমাদের মেনু ছিল মাটন কষা, আর এখানে ছিল তন্দুরি রুটি। তো হোটেল থেকে আনা অবশ্যই, এগুলো বাড়ির রান্না কিছুই নয়, কারণ গল্পতে আমি এতটাই ব্যস্ত ছিলাম আমরা যে কোনো রান্না সব কিছু করতে ভুলে গিয়েছি। তো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদের সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলে গেছো, তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে, এবং নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে আমার লাইফস্টাইল ভিডিও, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এতে করে আমার ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ রান্না, চিকেনটার মাটনটায় খুব একটা ঝোল ছিল না, তো আমি আবার বাড়িতে একটু রান্না করে ঝোল করে নিয়েছিলাম, যেহেতু আমাদের ছেলে মানে অনেকেই ঝোল খেতে চাইবে এই রুটির সঙ্গে, শুকনো ওরা খেতে চাইবে না। আর আমি তো মাটন খাই না, তো আমি দিনের মাংস ছিল ওটা দিয়েই আমি খেয়ে নিয়েছিলাম। আমি কিন্তু খুশিতে খুশিতে ভয়েস দিচ্ছি, তার জন্য আমার কথাগুলো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তো প্লিজ কেউ কিছু মনে করবে না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। कौन होती है आपकी? बहन का लड़का। बहन का लड़का है गोलू मोलू। अरे बहन है, ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।